হ্যালো এভরিওয়ান, তানজিলাস কুকিংয়ে সবাইকে স্বাগত। চটপটি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এই চটপটি যদি দোকানের স্টাইলে বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি দোকানের স্টাইলে পারফেক্ট ঘরে বসেই কিভাবে চটপটি বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1 কাপ চটপটির ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে এবং ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা ডালটা গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলেও ডালটা ফুলে উঠবে এবং দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই ডাল ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। এবার আমি একটি কড়াইয়ে ডাল সহ 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে ডাল নেবেন তার ডাবল পরিমাণে পানি নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, তাই আমি 2 কাপ পানি দিয়েছি। এবার আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এটা জাস্ট কালার আনার জন্য দিচ্ছি। আপনারা সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিবেন, এর থেকে বেশি পরিমাণ দিতে যাবেন না, তাহলে চটপটি থেকে হলুদের ঘ্রাণ আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা সেদ্ধ হতে থাক, এর ফাঁকে আমরা টকটা তৈরি করে নিই। এখানে আমি 1/3 কাপ তেঁতুল নিয়েছি, এটাকে আমি 1 কাপ গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখলে খুব দ্রুত তেঁতুল নরম হয়ে যায় এবং এর ভিতর থেকে তেঁতুলের কাঠ খুব সহজে বের করা যায়। প্রায় 10 মিনিট পরে বড় একটি বাটিতে ভিজিয়ে রাখা তেঁতুল নিয়ে নিচ্ছি। এবারে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নেওয়ার পরে তিতুলের আঁশ এবং তিতুলের বিচি হাত দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে না করে চালনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে ঘন বা পাতলা টক পছন্দ করেন তাহলে পানি পরিমাণটা বুঝে দিবেন। এরই মাঝে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করতে যাবেন না, আবার বেশিও শক্ত রাখবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এরকমের করে সেদ্ধ করে নেবেন। আপনারা যদি চটপটির ঝোলের পরিমাণটা একটু বেশি চান সেক্ষেত্রে ডালটা সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চটপটি মশলা, আর এটা ঘরে বানানো চটপটি মশলা। এর রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া, 1/4 চা চামচ বিট লবণ। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি সেদ্ধ আলু। আমি আলুগুলো হাত দিয়ে চটকে নিয়েছি, তবে আলুগুলো একদম মিহি করে চটকাইনি, কিছুটা আস্ত আস্ত রেখেছি। আপনারা আলুগুলো একদম মিহি করে চটকাতে যাবেন না, একটু আস্ত আস্ত রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার ঢাকনা ছাড়াই জাল করে নিব জাস্ট একটা বলক চলে আসা পর্যন্ত। এর ফলে চটপটি মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। বলক চলে আসছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এর ভিতরে গ্রেটারের চিকন ছাড় দিয়ে একটি সেদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি। আমি এখানে পুরো ডিমটা ব্যবহার করব না, অর্ধেক ডিমটা দিব, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ শসা কুচি। দিয়ে দিচ্ছি প্রথমেই বানিয়ে রাখা তেঁতুলের টক, এখানে আমি 1 চা চামচ তেঁতুলের টক দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ ব্যবহার করতে পারেন।
এই তো চটপটি খাওয়ার জন্য একদম রেডি। তবে আমি এটা আরও সুন্দর দেখানোর জন্য এর উপরে সবগুলো উপকরণ সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আমি বাকি ডিমটুকু গ্রেটার দিয়ে গ্রেট করে চটপটির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি এর উপরে ফুচকা। আমি হাত দিয়ে একটু ভেঙে এর উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এই পারফেক্ট ফুচকার রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এই তো তৈরি হয়ে গেল সবার খুবই পছন্দের খাবার চটপটি। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমাকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।